এক পক্ষের কথা শুনে এবং সেই পক্ষের কথা শুনে সে ম্যামের উপরে চার্জ করা শুরু করে। একজন শিক্ষকের আরেকজন শিক্ষকের উপরে একটা জিনিস চাপিয়ে দেওয়ার জন্য চার্জ করা, এটা কোন ধরনের নীতির ভিতরে পড়ে? তার নীতি নৈতিকতা নিয়েও আমাদের প্রশ্ন আছে। এবং সে সেখানে এমনভাবে ব্যবহার করছে যে ম্যাম শেষ পর্যন্ত মানে প্রায় কান্না অবস্থায় সে রুম থেকে বেরোছে। এবং আমরা যারা সেখানে উপস্থিত ছিলাম আমরা নিজেরাও মানে দ্বিধাহীন অবস্থায় গেছিলাম। পরে ম্যাম যখন আমাদের ভিসি স্যারের কাছে অভিযোগ দেয়, তারপরের থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের দাবি একটাই যে প্রশাসনকে জবাব দিতে হবে। ইন্টারনাল ইস্যু নিয়ে, ডিপার্টমেন্টাল ইন্টারনাল ইস্যু নিয়ে বিসি বরাবর মানে অভিযোগ গেছে। এই নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির মধ্যে প্রক্টর সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানাজন যুক্ত ছিলেন এবং তারা একসাথে মনে করেন এই মিটিংয়ে অংশগ্রহণ করা হয়েছে। আমাদের ম্যামকে ডাকা হয়েছে। এইভাবে একজন ম্যামকে হেনস্থা করা কোনোভাবেই, তাও সে একজন মহিলা মানুষ, তাকে এইভাবে একজন স্যার কীভাবে হেনস্থা করতে পারে? একটি বিভাগে, এটা বিভাগের নাম অ্যানিম্যাল সায়েন্স, সেই বিভাগে আসলে পরীক্ষা সংক্রান্ত কিছু বিষয়ে সমস্যা হয়েছে। সমস্যা বলতে খাতা দেখা, রেজাল্ট দেওয়া দেরি হচ্ছে, স্টুডেন্টরা অনেক দিন থেকে সাফারার, একটা কোর্সের বিশেষ করে একটা সেমিস্টারের রেজাল্ট দীর্ঘদিন হয় না। তো তাই নিয়ে একটা তদন্ত কমিটি স্যার করেছিলেন। সেখানে 2 জন ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর এবং আরও সদস্য এবং ছাত্র উপদেষ্টা তারা নিজেরাও ছিলেন। তো আমরা এইটা নিয়ে বসেছিলাম। বসার পরে এটা নিয়ে আসলে তদন্ত হচ্ছিল। আর যে বিষয়গুলো যেটা ঘটেছে সেই বিষয়ে আপাতত আমার কিছু বলার নেই। আমার মনে হয় যে আমরা আগামীকাল স্যার আসলে আমরা স্যারের সাথে কথা বললে আমরা সেটা জানাবো।